আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, সুন্দর দরুদ শরীফ হচ্ছে। ওরে যাও রে এ মজলিসের হাওয়া, ওরে যাও রে মদিনা, মোদের দরুদ পৌঁছায় দিও নবী পাকের রওজায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে পড়েন দরুদ ও মুমিন ভাই সকল বসিয়া, মোদের দরুদ শুনছেন নবী রওজা পাকে ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি এমন করে যাইবা রে মুর্শিদ জানা, ছিল না আমার জানা, ছিল না। বলেন সবাই সবাই, তুমি এমন করে যাইবা রে বাবজান জানা, ছিল না আমার জানা। রে আমি দেখিলাম নূর চেহারা বারজি, দেখি না জানা, ছিল না আমার জানা। রে আতাতে তামিশায়া কইছো মুর্শিদ কত কথায়। আল্লাহু আকবার। রে আতাতে তামিশায়া আরে মুর্শিদ কইছো কত কথা, মুর্শিদ এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, ছিল না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তরিকতের মাহফিলে ওলি আল্লাহর মজলিসে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে শুকরগুজার করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত
বলা হয়েছে যাকে না সৃষ্টি করলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না। সেই দয়াল দরদি নবী, মানব দানবের নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আল্লাহ বলেন আমার নবী, কন্যা সুবহানাল্লাহ। সেই দয়াল দরদি নবীজির নাম আসমানে আহমদ মুস্তাফা, জমিনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমার বলার তৌফিক বা যোগ্যতা নাই, যদি উপরওয়ালারা দয়া না করে, ঠিক কিনা? দয়া করলে কিছু বলতে পারবো, না করলে বলতে পারবো না। এমন একটা মজলিসে আমি উপস্থিত হয়েছি, এই মজলিসে যা আমি উপস্থিত হয়েছি, আল্লাহ দেখে কি দেখে না? এটা আওয়াজে বলেন, আপনাদের আওয়াজে মনে হচ্ছে আল্লাহ দেখে না। দেখে কি দেখে না? সূরা তওবা 105 নম্বর আয়াত। আবার হয়তো বলতে পারে যে মৌলভী সাহেব কথা বলতেছে, কোনো দলিল নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা যারা আছে তারা দলিল ছাড়া কোনো কথা বলে না। এই সূরা তওবার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকালু লি'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন, যা কিছু করি আল্লাহ দেখে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন, ও রব, ও মালিক আমার আল্লাহ, আমাদের কার্যকলাপ, আমাদের কাজকর্ম আপনি রব্বুল আলামিন সবকিছু দেখেন, আর কেউ দেখে নাকি? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যুত্তরে বলবেন, রাসূলিহি, আমার রাসূলগণ দেখে, কন্যা সুবহানাল্লাহ। কিছু সংকেত ভাইরা আছে বলে থাকে নবী পচে গেছে, বলে গেছে, নবীদের কোনো অস্তিত্ব নাই, বলে কি বলে না? এই বলে কি বলে না? আমি দলিল দিয়ে যাচ্ছি, আপনার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারক থেকে আপনাকে আমাকে দেখতেছেন, কন্যা সুবহানাল্লাহ। শুধু দেখেন না, নবী আমার শুধু দেখেন না, আপনি আমি কার ছেলে, নাম কি, আমার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার দাদার নাম কি, সেটাও রহমাতুল লিল আলামিন নবী জানে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, রব্বুল আলামিন, ও মালিক, আপনি তো আমাদের আমল সমূহ, কাজকর্ম সমূহ দেখেন, আপনার রাসূলগণ দেখে, বুঝলাম ও রব্বুল আলামিন আমাদের কাজকর্ম আর কেউ দেখে নাকি? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুন কামিলে মুকাম্মিল উলি, আল্লাহ যারা তারা তোমাদের কাজকর্ম আমল সমূহ দেখে, কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যে এখানে বসছি, আল্লাহর ওলিগণ দেখে কি দেখে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, এই যে ধ্বনি, এই যে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা হয়। এই বাংলার জমিনে কাঠ মোল্লারা কিন্তু ইসলাম নিয়ে আসে নাই, আছে? কারা নিয়ে আসছে? কথা বলবে। বাবা শাহজালাল, শাহপরান, আল্লাহর ওলিগণ নিয়ে আসে, ঠিক কিনা? কাঠ মোল্লাদের নিয়ে দিয়ে কোনো কাজই হয় না, ইসলামের কোনো কাজ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কিভাবে? ওলি আল্লাহর বিরোধিতা করে, নবীদের বিরোধিতা করে, এরকম কথা বলে
নবী আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ। আবার এরকম বলে ওলি আল্লাহ বলতে কিছু নাই, কোরআন হাদিসে কিছু নাই। আমি দলিল দিয়ে যাচ্ছি, তরিকা মানুষের তৈরি করা তরিকা নয়, তরিকা মূলত আল্লাহ রাসূলের তরিকা। কন্যা সুবহানাল্লাহ। একটু আওয়াজ হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহর নামের পাশাপাশি কার নাম একটু আওয়াজে বলেন? নবীজির নাম। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কোন মোল্লা মুন্সি দেখাতে পারবে না যে নবী ওলিদের বাদ দিয়ে আল্লাহকে মানতে হবে, দেখাতে কেউ পারবে না। বরং আমার আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন, মাইয়াতুর রাসূল ফাকাদ আল্লাহ, আমার রাসূলের আনুগত্য মূলত আমি আল্লাহর আনুগত্য। কন্যা আল্লাহু আকবার। কিছু সংখ্যের মোল্লা মৌলবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। বলে কি বলে না? ইউটিউব, ফেসবুক বা অন্যান্য এই সমস্ত জায়গায় কিছু সংখ্যের ঘুমটাওয়ালা মৌলবী আসে, এরকম ঘুমটা দিয়ে আসার পরে টিভির চ্যানেলে মানুষের ঈমান হরণ করে নিচ্ছে, ঈমান নষ্ট করে নিচ্ছে। কারণ এই বাংলার জমিনে ওলি আল্লাহ ইসলাম নিয়ে এসেছে, ঠিক কিনা? আর ওই ঘুমটাওয়ালা মৌলবীরা টিভির চ্যানেলে এসে ওলি আল্লাহদের তো মানেই না, নবীদের বিরোধিতা করে। কন্যা নাউজুবিল্লাহ। বলে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, আমাদের মতোই সাধারণ মানুষ। আমরা বাজারে যাই, নবীও বাজারে গেছে, নবীরও ছেলে সন্তান ছিল, এরকম কথা বলে। এই কথাগুলো বলতো মক্কার কাফেরেরা। কারা বলতো? কথাগুলো মনোযোগ দিবেন। আমার আলোচনা হচ্ছে রিসালাত এবং বিলায়াত ভিত্তিক আলোচনা। যেহেতু আমার মহান মুর্শিদের সুযোগ্য নায়েব, সুযোগ্য প্রতিনিধি হযরত কেবলা লক্ষ্মীপুরী সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন, ওলি আল্লাহর কথা বলতে হবে। কারণ রিসালাত এবং বেলায়েত কিছু সংখ্যক মৌলবী বোঝেই না। রিসালাত বাদ দিলে কোনো কিছু থাকে না, কারণ রিসালাত হচ্ছে নবী। সুবহানাল্লাহ। যাই মক্কার কাফেররা কি বলতো? নবীকে বলতো এ তো আমাদের মতোই সাধারণ মানুষ, এ তো হাটে বাজারে যায়, আমাদের মতোই বিবি বাল বাচ্চা আছে, ঘর সংসার করে, এ আবার কেমন নবী? কন্যা নাউজুবিল্লাহ। এই মক্কার কাফিরদের স্বভাব চরিত্র কিছু সংখ্যের মোল্লা মুন্সির মধ্যে ঢুকে আছে, যা কিয়ামত পর্যন্ত থাকবে। মক্কার কাফিররা বলতো কেমন নবী, কেমন নবী? এ তো আমাদের মতোই খানা পিনা করে, আমরাও হাটে বাজারে যাই, নবীও হাটে বাজারে যায়, এ কেমন নবী? কোনদিন নবী হতে পারে না, এ নবী হতে পারে না। দেখা যাচ্ছে ওই সময় সমকালীন যুগের যারা কাফের ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানে নাই, তারা কি কাফের? তারা কি কাফের? তারা অবাঞ্ছিত কথাবার্তা নবীর সম্পর্কে তারা বলতো। ওই সমস্ত ইহুদি কাফেরদের কালচার এখন কিছু সংখ্যক এজিদ মার্কা মৌলবীদের ব্রেনের মধ্যে ঘোরপাক খাচ্ছে, ঠিক কিনা? তারা বলে যে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, এ নবী হতে পারে না। মক্কার কাফেররা বলতো নবী আমাদের মতোই সাধারণ মানুষ, এ তো নবী হতে পারে না, কারণ আমরা হাটে বাজারে যাই, আমরা খানা পিনা করি, নবীও করে। এরকম কথা কাফেররা বলতো। আর এখনকার কিছু মোল্লা বলছে বলে তো আমাদের মতোই সাধারণ মানুষ। আরে বেটা,
নবী ঘুমালে ওযু নষ্ট হয় না, তুমি ঘুমালে ওযু নষ্ট হয়, ঠিক কিনা? নবীর মাথার তালু থেকে, মাথা মোবারক থেকে পার তালু মোবারক পর্যন্ত কত পবিত্র, কন্যা সুবহানাল্লাহ। নবী আমার মক্কায়, জিবরাইল আলাইহিস সালাম মক্কায় সূরা নাজিল হয় মাদানী। নাম কি হয়? মাদানী। নবীজি আমার মদিনায় আসে, সূরার নাম হয় মাদানী। নবী আমার এইরকম ভাবে যেখানে যায় জিবরাইল পিছন পিছন যায়। নবী আমার নবুয়ত প্রাপ্ত নবী। এরকম কিছু সংখ্যার মুনাফিক মোল্লারা বলে থাকে নবী নাকি 40 বছরে নবী হয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। নবীকে তো বলে আমাদের মতোই নবী, মানে সাধারণ, আবার বলে নবী নাকি 40 বছর হয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। ওরে আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, কন্যা আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, কোরআনে তা আমার মতো মানুষ নবী ওহাবীরা কয়। যারা মানে আল্লাহ মানে না, তরিকা মানে না, বায়াতে রাসূলকে যারা বিশ্বাস করে তাদের ঈমান নাই, ঈমান নাই, তাদের কি নাই? ঈমান নাই। দলিল দেব সূরা ফাতার 110 নম্বর আয়াতের মধ্যে, সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কান্না সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে আছে না নাই? আরো বলে সূরা ফাতার মধ্যে পাইলাম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীজির হাতের উপরে হাত দিয়ে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে, মূলত আপনি নবীর হাতের উপরে নয়, আমি আল্লাহর কুদরতে হাতে তারা বায়াত গ্রহণ করে, কন্যা সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে। ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? আরো জোরে। সূরা ইউনূস আয়াত নাম্বার 62, সূরা ইউনূস আয়াত নাম্বার কত? 62। আল্লাহ তাআলা নামাজের আগে সাবধান বলে নাই, রোজার আগে সাবধান বলে নাই, হজের আগে সাবধান বলে নাই, কোন আমলের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান বলে নাই। কিন্তু আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এখানে আমরা দাম্বি ব্যবহার করা হয়েছে, আলা সাবধান সাবধান সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে, লাখাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই রকম ওলি আল্লাহর সোহবতে আমরা থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। ওলি আল্লাহ জিখানে, ওলি আল্লাহ জিখানে, মিলাদ কিয়াম জিখানে, নারে তাকবীর। ওলি আল্লাহর সোহবতে থাকেন। সোহবতে থাকার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার বাপ দাদার কথা বলতে এখানে আসি নাই, এখানে আসছি
কোরআন এবং হাদিস আল্লাহ রাসূলের কথা বলতে, ঠিক কিনা? আমার বাপ দাদা কথা বলতে এখানে আসি নাই। সূরা তওবা 119 নম্বর আয়াত। কত নাম্বার? যারা মুমিন তাদেরকে বলতেছে, যারা মুমিন তাদেরকে কিন্তু না। যারা মুমিন এদের সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে দিচ্ছেন, ও ঈমানদাররা, মুমিনরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় কিন্তু ঈমানদার যারা তারা কিন্তু আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? যারা কাফের মুনাফিক বেঈমান এরা কিন্তু আল্লাহকে ভয় করে না। ভয় করে? আল্লাহ পাক এর জন্য ঈমানদারদেরকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও মুমিনরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার সাদিক, আমার ওলি আল্লাহ, আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের উপরে কোন দলিল আছে? এই কথা বলবেন, দলিল আছে? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমি বলে যাচ্ছি তাদের ঈমান নাই। আপনি নামাজের মধ্যে ওলি আল্লাহকে সালাম না দিলে আপনার নামাজ হবে না, ঠিক কিনা? আপনি পাঁচগানা নামাজ আদায় করেন, এই পাঁচগানা নামাজের মধ্যেও যদি ওলি আল্লাহদেরকে আপনি সালাম না দেন আপনার নামাজ হবে না। কিভাবে নামাজ হবে না? ভেঙে দিয়ে যাচ্ছে। কারণ নবী, ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে তাশাহুদে পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এখানে নবীকে সালাম দেওয়া হচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কন্যা সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কাকে সালাম দিচ্ছি? নবীকে। কাকে? নবীকে। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। তারপরে নবীর আহলে বাইত, তারপরে ইবাদিল্লাহি সলিহিন। এই সলিহিন ওলি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এই সলিহিন কারা? ওলি আল্লাহ। কিছু সংখ্যার বাক্য আছে, নবী মানে নবীর আহলে বাইতকে মানতে চায় না। আহলে বাইত, আহলে বাইত শব্দের অর্থই অনেকে বোঝে না। আহলে বাইত কারা? আহাল মানে একটি পরিবার। কি পরিবার? আপনার আমার পরিবার আছে না? নবীরও পরিবার ছিলেন। সুবহানাল্লাহ। নবীর পরিবারের সদস্য মা ফাতেমা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে কি বলা হয়? আহলে বাইত বলা হয়। এনাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। এখানে সলির মধ্যে, কচির মধ্যে
উমরা সুমরার পরিবারের কথা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কথা বলনা সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার সম্পর্কে বলেন, আমার পরিবারকে যারা কষ্ট দিল আমি নবীকে তারা কষ্ট দিল, আর আমার পরিবারকে যারা মুহাব্বত করলো আমি নবীকে তারা মুহাব্বত করলো। আল্লাহ সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস তো আমরা সবাই জানি, জানে না? আহলে পরিবারদেরকে যারা শহীদ করে ফেললো তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, কারা ছিল? টুপিওয়ালা দাড়িওয়ালারা ছিল। কারা ছিল? টুপিওয়ালা দাড়িওয়ালারা ছিল। ওই 61 হিজরিতে নবী পরিবারদেরকে তারা মানে নাই, তারা অস্বীকার করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন কানুন মানতে হবে, নসেদ হবে না। রাসূলের আইনই তো চলবে নাকি? কথা বলেন। আইন চলবে আল্লাহর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা যে বায়াতের কথা, আমার নানা যে বায়াত রেখে গেছেন এই বায়াতের উপরেই থাকতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এজিদ বলল, এজিদ কি বলল? তোমার নানার বায়াত আমরা মানে না, আমার কাছে বায়াত নিতে হবে। নাউজুবিল্লাহ। কার কাছে বায়াত নিতে হবে? এজিদের কাছে। এই লুচ্চা এজিদ এরকম বলতেছে। আবার এখনো এই জামানায় 61 হিজরির এজিদের জন্মানো কিছু মোল্লা মুন্সি আছে, তারা বলে এজিদকে কাফেরও বলা যাবে না। নাউজুবিল্লাহ। এজিদকে কাফেরও বলা যাবে না। এজিদ তাহাজ্জুদ গুজারি, এজিদ নাকি নামাজি, এজিদ নাকি পরহেজগার ছিলেন। আরে মিয়া, আমি তোমাকে বলতে চাই ঈমান নবী, ঈমান নবীজির আহলে বায়াত, ঠিক কি না? কালকে এই গতকালকে আমারে বোনাইনগর ফরিদপুরে পৌরসভার মধ্যে দুধসাগর একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম। আমি অবাক হয়ে গেলাম ওনার পিছনে। আমি কয়েকদিন মানে বাজারে গেলেই হয়তো সুযোগ পাইলে ওনার পিছনে নামাজ আদায় করি। তো আমি একটা আমার ফোনের টাচ নষ্ট হয়ে গেছিল, তো আমি একটা ফোনের দোকানে সারাতে গেছি। যাক, আমার ফোনের মধ্যে একটা ওয়াজ ছিল, আমি ওই ওয়াজের এটা শুনতেছি। তখন উনি কথাটা ওই বক্তাকে উনি পছন্দ করতেছেন, মানে উনি বলে উনি ওই বক্তা এই কারণে উনি পছন্দ করতেছে না, ওই বক্তা বলতেছে নবী আমাদের মতো সাধারণ মানুষ না, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো, ঠিক কিনা? কথা সুন্দর কথা না? এইটা মোবাইলের মধ্যে আমার মোবাইলে বাজতেছে। তখন ওই মসজিদের ইমাম সাহেব কথাটা ওনার থেকে নিয়ে বললেন, এই লোকটা ভালো না, এই লোকটা নবীকে মানে গায়েব জানে বা এরকম কথা বলতেছে, আর এই লোকটা যাকে তাকে কাফের বলে, যাকে তাকে কি বলে? কাফের বলে। ওই মৌলবী বলতেছে যে আমরা শুনি বা আমরা জানি যে এজিদকেও কাফের বলা যাবে না। নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম, গতকালকের ঘটনা, মিডিয়ার যে ক্যামেরা এখানে চলতেছে, মিথ্যা না, একদম সত্য। আমি বললাম যে ভাই আপনার সাথে আমার কয়েকটা মিনিট কথা আছে, আপনি বসেন। মানে ওই লোকটা দাঁড়ায় ছিল, আমি বসেছি। বললাম বসেন। বসার পরে বললাম আল হাসান ওয়াল হুসাইনি শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ।
ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বলা হয়েছে। আল্লাহু আকবার। জান্নাতি মহিলাদের সর্দারিনী বলা হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। আপনি কি লেখাপড়া করেন নাই? আমরা হুসাইনি সৈনিক। আপনার ছেলের নাম এজিদ রেখেন। আপনি এজিদের প্রশংসা করতেছেন, আপনার ছেলের নাম এজিদ রেখেন। বলতেছে এজিদ তো মুসলমান ছিল, এজিদকে আবার কিভাবে কাফের বলা যায়? তাই বললাম আপনার কাফের শব্দের অর্থই জানা নাই। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। কি গাড়ি? আরে মিয়া, আহলে বায়াতদেরকে, নবীর পরিবারদেরকে অস্বীকার করেছে, এই জন্য সে কাফের। ঠিক কি না? এই জন্য সে কাফের। আপনি তলার নাম, আমরা হুসাইনি সৈনিক। আপনি অল পৃথিবী, অল বাংলাদেশ না, অল পৃথিবী আপনি খোঁজেন, কারোর নাম এজিদ পাবেন না। এজিদ আছে কারোর নাম? কেন নাই ভাই? কেন নাই? এই কারণে নাই, এজিদ নামটা অভিশপ্ত। ঠিক কিনা? কারোর নাম কি ফিরাউন আছে? একটা লোকের যদি বলে ভাই ফিরাউন, ও কিন্তু রাগ হয়ে যাবে, কারণ জানে ফিরাউন নামটা খারাপ। ফিরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহর সাথে শিরক করছে। ঠিক কিনা? কারণ নাম উতবা, সাইবা, মুগিরাও নাই, কারণ এরা হচ্ছে অভিশপ্ত। ঠিক কিনা? আর আপনি এজিদের প্রশংসা করেন, আপনার ঈমান নাই। যাই দুই চার ওয়াক্ত আপনার পিছনে নামাজ আদায় করছি, আর পড়ব না, কারণ আপনার আকীদা সম্পর্কে আমার জানা হয়ে গেছে। যাদের আকীদা এরকম থাকবে তাদের পিছনে নামাজ চলবে না। ঠিক কিনা? কারণ আপনার গাড়ি নামাজ থাকতে পারে, পাহাড় আমল থাকতে পারে, নবীজির প্রেম যদি না থাকে সরাসরি বেঈমান। সরাসরি কি বেঈমান? দুনিয়ার রাজা বাদশা যদি বলে আমাকে মানলে তোমরা ঈমানদার হবে না। কিন্তু নবীজি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইউমিনুনা আহাদুকুম, কখনো তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে এমনকি তোমার জানের চাইতেও আমি নবীকে যদি মুহাব্বত না করো, কখনো তোমরা ঈমানদার হবে না। ঠিক কিনা? ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। ওই ইমাম সাহেব শেষে যখন দলিল দিছি, দলিল দেওয়ার পরে তওবা পরে উঠে যাচ্ছে। তওবা পরে বললাম যে আপনি তওবা করতে হবে, নাহলে এখানে দলিল দিতে হবে। ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, আহলে বাইতের পক্ষে হাজার দলিল দিয়ে আপনাকে এখানে কবর দেওয়া যাবে। ঠিক কি না? কবর দেওয়া যাবে, এত দলিল আছে। আর আপনি এজিদের সাবাই গাচ্ছেন, এজিদের পক্ষে দলিল দেন, দলিল দেন নাই। দোকানের লোকজন ছিল, তখন বললো ভাই ওনার কথা বল, আপনার কথা ঠিক। কারণ আমরা শুনে আসছি যে এজিদ খুব দুশ্চরিত্র, লুচ্চা, বদমাইশ এবং খারাপ লোক ছিল। এই জন্য ঈমান লিবাস ধরে আপনার ঈমানটাকে হরণ করে নিয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না। এই জন্য ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াতের কথা বলতেছিলাম। আহলে বায়াত হচ্ছে নূহ নবী কিস্তির মতো, তরির মতো। সুবহানাল্লাহ। আহলে বায়াত থেকে, এই বিলাত থেকে আমি ওলি আল্লাহর একটু কথা বলবো। কারণ নবীকে মানতে হলে নবীর পরিবারকে মানতে হবে, নচেত ঈমান থাকবে না। ঈমান থাকবে না। কারণ
আহলে বাইত ইমাম এক সময় কথা এই কথাটা বলে নেই এমন একটা কথা দেখেন এক সময় কিছু লোক মানে কিছু সংখ্যার লোক বলে থাকে যে নবীর নাকি কোনো পরিবার নাই নাউজুবিল্লাহ নবীর নাকি পরিবার নাই বলে নবীর তো আর ছেলে সন্তান নাই এই হাল এটা কে ধরে রাখবে এই মক্কার কাফেরেরা বিশেষ করে একটি ব্যক্তির নাম বলে আস ইবনে ওয়াইল নাম কি আস ইবনে ওয়াইল এই হারামজাদা এই হারামি যেখানে নবীকে দেখতো নবীকে লেজ কাটা বলতো কি কাটা বলতো লেজ কাটা কন্যা নাউজুবিল্লাহ নবী নিয়ে কটূক্তি করতো বলতো যে মুহাম্মদ তুমি তো লেজ কাটা তোমার তো বংশ পরিচয় নাই তোমার এই হাল কে ধরে থাকবে নবী আমার মুখটা মলিন কারণ অন্য অন্য নবীরা নবীদের ছেলে নবী হয়েছে ঠিক কিনা আমাদের নবীর ছেলে থাকলে কিন্তু নবী হবে কিনা কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী নাই আসবে না খতমুন নবীন নবুয়তের দরজা বন্ধ এই কারণে কাফেরেরা নবীকে লেজ কাটা বলতো নাউজুবিল্লাহ নবী আমার মুখটা মলিন করে হুজরা মুবারকের মধ্যে নবী আমার বসে আছে ইতিমধ্যে নবীজির নুরানি কদম মোবারকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনতেন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নুরানি কদম মোবারকে তাশরীফ নিয়ে আসতেছে কন্যা সুবহানাল্লাহ নবীজি আমার হুজরা মুবারকের মুখটা মলিন করে বসে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখলেন নবীজি আমার মুখটা মলিন করে বসে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুই চার পাও অগ্রসর হয়ে দেখলেন নবীজি আমার তামাসসুম মুস্কি হাসলেন কন্যা সুবহানাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নুরানি কদম মোবারকে হাজির হয়ে সালাম জানাচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো ও রাহমাতুল লিল আলামিন নবী আমি দূর থেকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা মলিন নবী আবার দুই চার পাও অগ্রসর হয়ে দেখি আপনি তামাসসুম মুস্কি হাসলেন নবী কারণ কি নবী কন্যা সুবহানাল্লাহ নবী আমার তামাসসুম মুস্কি হাসলেন বললেন আনাস এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা কাউসার নাযিল করলেন কন্যা সুবহানাল্লাহ নবীজি কি বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আনাস এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা কাউসার নাযিল করলেন কন্যা সুবহানাল্লাহ একটা কথা বানিয়ে বলবো না কুরআন হাদিসে যেটা আছে সেটা বলে যাব কারণ আমরা ফেরিওয়ালা নবীজির গোলাম ঠিক কিনা সূরা কাউসার আমরা সবাই জানি তো ইন্না তাইনা কাল কাউসার জানি তো এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি আমার বলে আনাস সূরা কাউসার কি তুমি জানো সূরা কাউসার কি তুমি জানো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আমি কেমনে জানবো কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলই তো ভালো জানে আর কেউ জানে নবীজি আমার বললেন আনাস তুমি পড়ো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার
কাউসার কোন কাউসার? এই সূরাটা নাজিল হলো কি কারণে মনে আছে? কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেজ কাটা বলতো, হাত খোঁড়া বলতো। তাফসীরে মাযহারির মধ্যে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে রুহুল বায়ান, রুহুল মানি, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ঘটনাগুলো এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, আনাস, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা কাউসার নাযিল করলেন। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার হাবিব ও রাহমাতুল লিল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু বলা হয় নাই ইন্না আতাইনা যে কাল কাউসার বলা হয়েছে। কতক্ষণ বলা হয়েছে? এখানে বলা হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসার শব্দের অর্থ মুফাসসিরে কিরামগণ বিশ্লেষণ করেছেন, কাউসার শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত চলমান বংশ বিস্তার। কন্যা সুবহানাল্লাহ। প্রবাহিত চলমান বংশ বিস্তার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা, আরব দেশের কাফেররা হাত খোঁড়া বলতো, লেজ কাটা বলতো। ঠিক কিনা? নবী আমার মুখটা মলিন করে বসে আছে, কারণ নবীর মুখ যদি মলিন হয়ে যায় আল্লাহ কি খুশি না ব্যাপার? জোরে বল। আল্লাহ নবীকে খুশি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা কাউসার নাযিল করলেন। কাউসার নাযিল করে বললেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করেছি। এই আনন্দে, এই খুশিতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কন্যা সুবহানাল্লাহ। এই আনন্দে, এই খুশিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি নামাজ আদায় করেন, কুরবানি করেন। কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম করেন সূরা কাউসারকে, এই কাউসার শব্দের অর্থ বিভিন্ন ভাবে বর্ণনা করেছে। এই কাউসারের অধিকারী আরেক জায়গায় বলা হয়েছে এই কাউসার হাউজে কাউসার। এই কাউসার হাউজে কাউসারের অধিকারী কোন সময় হবে? যখন নবী পরিবারের সোহবতে থাকবে, নবী পরিবারের কাছে থাকবে, নবী পরিবার আহলে বায়াতদেরকে যখন মানবে, আহলে বায়াতদেরকে মানবে যারা, হাউজে কাউসারের মালিক তারা। কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াত আস্তে আস্তে আহলে বায়াত থেকে আস্তে 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 দেখেন বরবির আব্দুল কাদের জিলানী, বরবির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। নবী পরিবারের, নবী বংশের ওলি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরে আমরা এমন তরিকা দাখিল হয়েছি, ইনজিল আছে, মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই লালপুর থেকে যদি আমি ঢাকার গাড়িতে উঠি, বা আপনারা সবাই উঠলেন, গাড়িতে বসে আছি, ইনজিল নাই, ঢাকা নিয়ে যাবে? নিয়ে যাবে? ইনজিল থাকলে নিয়ে যাবে। এই ওহাবীর গোষ্ঠী, খারিজির গোষ্ঠী, যারা নবী ওলি মানে না, বায়াতকে অস্বীকার করে, এদের মধ্যে দেখেন তো কয়জন ওলি আল্লাহ আছে? দেখেন কয়জন আছে? একজন নাই। একটু করেন আল্লাহুম্মা সাল্লি একটু পড়েন
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلوا عليه وسلموا تسليما মা কালামের ঘোষণা রে কোরআনের ঘোষণা নবীর উপর দরুদ পড়া নবীজিকে সালাম দেওয়া আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ নবীজিকে ভালোবাসা পাক কালামের ঘোষণা রে পাক কোরআনের ঘোষণা নবীর উপর দরুদ পড়া নবীজিকে সালাম দেওয়া আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা سيدنا محمد نبينا شافينا نبينا মোহাম্মদ নাম বলে পড়ো ওই নামে হও দেওয়ানা রে ওই নামে হও দেওয়ানা নবী বিনে রোজ হাসরে মুর্শিদ বিনে রোজ হাসরে আপন কাউরে পাইবা না ঠিক কি না আপন মুর্শিদ বিনে কাউরে সেদিন পাবেন না কবরে যাবেন নবী হাসরে যাবেন নবী ফুলসিরাতের পারে যাবেন নবী মিজানের ঘাটে যাবেন নবী মিজানের পারে যাবেন কি নবী জাহান্নামের গেটের সামনেও আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী উম্মতদেরকে তোরায় নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে কন্যা সুবহানাল্লাহ এই নবীজির প্রেম মোহাম্মদ যার অন্তরে পয়দা থাকবে আরে আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই কারণ মুর্শিদের দরবারে গেলে নবীজির প্রেম শেখানো হয় নবীজির কি শেখানো হয় কারণ নবীজির প্রেম ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল কিছু সংকেত কিছু না বললেই নয় কিছু সংকেত মুনাফিক মৌলবী বলে কাবা শরীফে কাবা তাওয়াফ করলেই চলবে মদিনা না গেলেও হবে কথা নাউজুবিল্লাহ দেখেন নবী থেকে আপনাকে আমাকে সরানোর কত চক্রান্ত করতেছে আল্লাহর ওলিদের থেকে সরানোর জন্য কতই না কত চক্রান্ত করতেছে কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কোন মোল্লা মুন্সি দেখাতে পারবে না নবী ওলিদেরকে বাদ দিয়ে শুধু আল্লাহকে মানতে হবে আমার আল্লাহ বলেন কি বলেন মাইয়াতুর রাসূল ফাকাদাত আল্লাহ আমি আল্লাহর আনুগত্য করতে হলে আমার রাসূলের আনুগত্য করতে হবে সুবহানাল্লাহ কারণ আমার রাসূলের আনুগত্য বলে তো আমি আল্লাহর আনুগত্য আল্লাহু আকবার এই জন্য ওলি আল্লাহকেও মানতে হবে কারণ নামাজে সালাম দেন ওলি আল্লাহ আপনি কোথায় যাবেন ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে আপনি কোথায় যাবেন তরিকা মানে আল্লাহ রাসূলের তরিকা মানে আল্লাহ রাসূলের
তরিকাটা হচ্ছে আল্লাহ রাসূলের, কোনো মানুষের না। এই যে আমি বলে আসলাম, আপনার দেখেন যারা বায়াতকে যারা অস্বীকার করে, সমকালীন যুগ থেকে যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল একটি কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের নবী। আর একটা নবীর কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এরকম ভাবে আছে। যত নবী রাসূল আছে তাদের কথাও বলেছে, আল্লাহর কথাও বলেছে, ঠিক কি না? আপনার আমার নবী আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সুন্দরভাবে পথ দেখা দিয়ে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখন মানুষ কি ধরলে পথভ্রষ্ট হবে না, কোথায় গেলে পথভ্রষ্ট হবে না? এরকম কি আলোচনা হয় নাই? অবশ্যই হয়েছে। কোথায় গেলে মানুষ হিদায়াত পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নায়েব, আমার প্রতিনিধি একদল আসবে, সুবহানাল্লাহ। তাদের দরবারে গেলে, তাদের কাছে গেলে তারা রহমতের মধ্যে থাকবে, তাদের গুনাহসমূহ মাফ হবে, সুবহানাল্লাহ। আয়াত নাযিল হচ্ছে সূরা আহরাফের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, সুবহানাল্লাহ। নিশ্চয়ই মুখলিসের দরবারে যাও, ওই দরবারে গেলে তোমাদের গুনাহসমূহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মানো না, কারণ এই বাংলার জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপরান, আমার মহান মুর্শিদ চরনয়না হুজুর কেবলা যান এবং তার সুযোগ্য প্রতিনিধি লক্ষ্মীপুরী হুজুর কেবলা যান, এনারা হচ্ছে নবীদের পরিবার, কন্যা, সুবহানাল্লাহ। কারণ এরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া কিরাম। এদের সোহবতে থাকলে মানুষ পথভ্রষ্ট হবে না, কারণ এদের কাছে গেলে, ইনাদের কাছে গেলে কি হবে? নবী প্রেম শেখায়, আল্লাহর ভয় শেখানো হয় এবং নবী ওলির প্রেম শেখানো হয়, আহলে বায়তের প্রেম শেখানো হয়, সুবহানাল্লাহ। আমি কথা বলে শেষ করে দেব। এই যে দেখেন আমাদের মদিনায় পৌঁছাতে হইলে আমাদের ইনজিল আছে, কি আছে? ইনজিল আছে। আমাদের ফেলে রেখে শুধু ইনজিল তো মারবে না, ইনজিল সহ আমাদের নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের পীর দেখেন কোথা থেকে কোথায় যায়, খেয়াল করবেন। আমাদের পীর শাহ সুফি লক্ষ্মীপুরী হুজুর কেবলা যান, তিনার পীর শাহজাদপুরি, তিনার পীর ইসলামপুরি, তিনার পীর টাঙ্গাইলে, তিনার পীর এনায়তপুরি, তিনার পীর শাহ সুফি ওয়াজিদ আলী, তিনার পীর শাহ সুফি ফাতে আলী, তিনার পীর সৈয়দ আহমেদ দেহলভী, তিনার পীর আব্দুল্লাহ আজিজ দেহলভী, তিনার পীর শাহ ওলিউল্লাহ দেহলভী, তিনার পীর সৈয়দ আব্দুল রহিম দেহলভী, তিনার পীর সৈয়দ আব্দুর রহমান আল্লাহবী, তিনার পীর আব্দুল্লাহ বিন নূরি, কন্যা, সুবহানাল্লাহ। তিনার পীর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তরিকতের ইমাম, ইমামে রাব্বানি, কাউমি জামানি, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, রাফিল মাকানি, সুলতানুল মাশায়েখ, ফারুকি সেরহিন্দে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ইনার কথা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওফাতের আগে ইনার কথা বললেন, যা আমি ওফাত করার 1000 বছর পরে আবির্ভাব হবে, তার নাম হবে আমার নামে নাম আহমদ, কিন্তু পরিচালিত হবে, মানুষ বেশি চিনবে, তার নাম হবে মুজাদ্দেদ। কন্যা সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তিনার পীর বাকি বিল্লাহ, তিনার পীর শাহ সুফি ফাতিহিন কারি, তিনার পীর শাহ দরবেশ মোহাম্মদ, তিনার পীর শাহ সুফি জাহের আলী, তিনার পীর খাজা উবাইদুল্লাহ, তিনার পীর মাওলানা ইয়াকুর শাতি, তিনার পীর খাজা ইয়ানিল আতা, তিনার পীর খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু আনহু। কান্না সুবহানাল্লাহ। নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, ইনার কথা আপনার আমার নবী দু জাহানের কান্ডারি দয়াল নবী যে বলেছে। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মানে না। দেখেন ইনাদের থেকে আহলে বাইত থেকে নবী পর্যন্ত, নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আমি বলেছি যে আমাদের মদিনায় পৌঁছাতে ইনজিল আছে। সুবহানাল্লাহ। ওয়াহাবের গোষ্ঠী, খারিজির গোষ্ঠীদের ওখানে একটা আল্লাহর ওলির মাজারও নাই, ওলিও নাই। নাউজুবিল্লাহ। তিনার পীর আনিস্তা, তিনার পীর মাওলানা আহমদ ফারসি, তিনার পীর শাহ হাদি আল মাদানী, তিনার পীর মোহাম্মদ হাজি, তিনার পীর খাজেগান আব্দুল খাজাইন, তিনার পীর খাজা ইউজাবেন, তিনার পীর আবু আলী, তিনার পীর আবুল হাসেম খালকানি, তিনার পীর বাইজিদ মুস্তামি, তিনার পীর হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তিনার পীর হযরত বাকের, তিনার পীর হামজা ও জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যখন ইমাম পরিবারদেরকে, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যখন ইমাম পরিবারদেরকে অস্বীকার করে যাচ্ছে, তারা কি করলো? নবী পরিবারকে যখন শহীদ করে ফেললো, তখন একটি ব্যক্তি ছিলেন, একটি ব্যক্তি শুধু জীবিত ছিলেন, তার নাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একটি কিতাব লিখে গেছেন, কিতাবের নাম কাসিদায়ে জয়নাল আবেদিন। এই কাসিদায়ে জয়নাল আবেদিন কিতাবের মধ্যে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হচ্ছে, ও জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ও জয়নাল, কারবালার ময়দানের আগ মুহূর্তে আপনাকে তো অনেক হাসি খুশি ভাবে চলাফেরা দেখেছি, এখন কেন হাসেন না? এখন কেন হাসেন না? জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, ও ভাই, আমার চোখের সামনে ইমাম পরিবারদেরকে শহীদ করে ফেলেছে, ওই এজিদের গোষ্ঠীরা শহীদ করে ফেলেছে। আমার চোখের সামনে আমি কেমন করে হাসি, আমার হাসিটা ওখানে মুছে গেছে। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ও মুর্শিদ আপনার আমার দয়াল দরদি নবী। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
রেকর্ড, অসংখ্য ফেরেশতা আপনি আমি যা কিছু করতেছি সব রেকর্ড করতেছে। তার বিচারের ময়দানে এইগুলো কি করা হবে? দেখানো হবে যে আমার কিছু বান্দা আমার বন্ধুদের মজলিসে বসে আমার চলো গান দিয়েছে। কল্লা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ জিখানে, ওলি আল্লাহ জিখানে, মিলাদ কিয়াম জিখানে, মাজার জিয়ারত জিখানে, নূর নবী জিখানে, নারে তাকবীর। ওলি আল্লাহর পক্ষে আছি তোমরা, আছি তো? অনেক অনেক লোক আছে মিলাদ কেউ পছন্দ করে না। আমি জাস্ট 4টা দলিল দেব, দলিল দিয়ে শেষ করে দেব, কারণ কথা আসতেছে যে শেষ। আসলে উপর থেকে আসছে আদব রক্ষা করাটাই হচ্ছে, এটাই হচ্ছে আদব, আদব এটাই আদব। অনেকে বলে যে সাহাবীরাও নাকি মিলাদুন নবী করে নাই, নবীর উপরে মিলাদ করে নাই, বাস কোনো কিছুই করে নাই, এটা বলেই ভাইজান শেষ করে দেব। আসলে নবী এবং ওলি আল্লাহদের কথা সারা রাত যদি বলা যায় শেষ হবে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। নবীজির 4টি খলিফা নাম জানি তো সবাই? নাম জানি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারাই হচ্ছে নবীজির 4টি খলিফা, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কান্না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1 দিরহাম অর্থ খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফজিলতের, মিলাদের ফজিলতের বয়ান করেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ফজিলতের বয়ান করেন। ওয়ালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযমা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ হাইয়াল ইসলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করবে, সে যেন ফাকাদ হাইয়াল ইসলাম, দিন ইসলামকে জীবিত করলো। সুবহানাল্লাহ। ফজিলতের বয়ান আছে কি নাই? মিলাদের কথা আছে কি নাই? এইবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলা ওসমান রাদিয়াল্লাহু আনহু মান ফাকাদ দিরহামা আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদাতান গুজওয়াতান বদরিন হুনাইন। কান্না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং 1 দিরহাম অর্থ খরচ করবে, সে কি হবে? সে যেন উহুদ এবং বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে যেমন শরীক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। ফজিলতের বয়ান আছে না নাই? আরো জোরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলাম। এইবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? কারণ এমন আলী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। কন্না সুবহানাল্লাহ। নবী বলেন, আমি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। কারণ বিলাদের বাদশা আলী। সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কারামাল্লাহু ওয়াজহু
ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ মাহফিলের করার জন্য উদ্যোগ গ্রহণ করবে, আমার বাড়িওয়ালা মেয়ে ভাই অনেক সুন্দর করে নবীজির প্রেমের বাগান ফুটিয়েছেন, এই রকম বাগান যে ফুটাবে সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজির মিলাদ মানতে চায় কি চায় না? ওলি আল্লাহর পক্ষে থাকতে চায় কি চায় না? যারা ওলি আল্লাহ মানে না, নবী মানে না, তারা সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান। আমাদের মহান মুর্শিদ দয়াল বাবা সাজাদপুরি চরনয়না হুজুর কেবলা জানের সুযোগ্য প্রতিনিধি হযরত লক্ষ্মীপুরি হুজুর কেবলা জান আমাদের সাথে আছেন। সত্য নবীর সত্য তরিকা যাদের গ্রহণ করতে ইচ্ছুক তারা গ্রহণ করবেন, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতে আর বেশি দিন নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন তখন তরিকা নিতে হবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই জামানাকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগ? চারটে। এক নবুয়াত, এক কি নবুয়াত, দুই নাম্বার হচ্ছে খেলাফত, দুই নাম্বার কি খেলাফত, তিন নাম্বার বেলায়েত, তিন নাম্বার কি বেলায়েত, চার নাম্বার ইমামতি, চার নাম্বার কি নবুয়াতি যুগ চলে গেছে, নবী আর আসবে না। নবুয়াতি যুগ কি আর আছে? খেলাফতি যুগ নাই। খেলাফতি যুগ ইমাম আবু বকর, ওমর, ওসমান এনারা কিন্তু শরীয়তের দৃষ্টিতে নাই। ইমামতি যুগও কিন্তু চলে গেছে। এখন আমরা বেলায়েতি যুগের পরে আছি, ওলি আল্লাহর কদমে আছি, ঠিক কি না? আরেকটা যুগ আসবে, সেই যুগ হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ, যা ওই ইমামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মহান মুর্শিদের সুযোগ্য প্রতিনিধি লক্ষ্মীপুরি হুজুর কেবলা জান আমাদের সাথে উপস্থিত আছেন। যাদের সত্য নবীর সত্য তরিকা গ্রহণ করতে ইচ্ছুক তারা গ্রহণ করবেন। বললাম ভাই, মানলে ভালো, না মানলে আরো ভালো, কারণ তরিকা আল্লাহ রাসূলের। আপনি মানবেন না? সমকালীন যুগ থেকে যত নবী রাসূল আছে, সব নবী রাসূলকে যারা মানছে তারা সাহাবী ঈমানদার, যারা মানে নাই তারা বেঈমান কাফের, ঠিক কি না? চাপাবাজি করার জন্য আসি নাই, আল্লাহ রাসূলের চাপাবাজি করার জন্য আসি। সঠিক ইসলামের দাওয়াত পৌঁছা দিতে আসছি। আপনি মানলে ভালো, না মানলে